মালদা জেলার গাজল ব্লকের রানীগঞ্জ ১ নম্বর অঞ্চলের কমলডাঙ্গা গ্রামে একটি গুদাম থেকে সরকারি বই অটোই করে অন্যত্র নিয়ে যাওয়ার অভিযোগে গ্রামবাসীরা পথ আটকে বিক্ষোভ প্রদর্শন করে। ওই চালককে জিজ্ঞাসাবাদ করে জিনিসগুলি কোথায় যাচ্ছে বলে তারা সরব হয়। অসঙ্গতি উত্তর পেয়ে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। শুধু তাই নয়, ওই গোডাউনে তারা গিয়ে ক্ষোভ দেখায়। গুদাম ঘরে সরকারি অনেক জুতো দেখে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। গ্রামবাসীদের গাজল থানার পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ আসে। পুলিশ এসে ঘটনায় দুজনকে আটক করে থানায় নিয়ে যায়। অভিযুক্তদের একজন তৃণমূল নেতা বলে দাবি, সেই জন্য ডিম ছড়া হয় অভিযুক্তের ওপর। গোডাউনের মালিকের দাবি তার কাছেই চালান আছে। গাড়িটির বৈষ্ণবনগরের দিকে যাচ্ছিল জুতোর মাদ্রাসায়। গোডাউন মালিকের দাবি তার কাছে চালান আছে, গাড়িটি বৈষ্ণবনগরে যাচ্ছিল জুতোগুলি মাদ্রাসার। যেহেতু রাজ্য সরকার পরিবর্তন হয়েছে, আবার টেন্ডার করে দেওয়া হবে, তাই গোডাউনে রাখা আছে। এদিকে গ্রামবাসীদের অভিযোগ 2025-এর শিক্ষাবর্ষে বইগুলি ছিল। ঘটনাটি সঠিক তদন্ত চাই, খাতাগুলি বিক্রি করা হয়, এই অভিযোগও তারা করে। এই পুরো ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে গাজল পুলিশ। এই জুতাগুলো আজকে এখানে পাওয়া গেল হচ্ছে পিছনে এই জুতাগুলা গাদি আছে, একদম বস্তাকে বস্তা ভরা আছে, ঘরের ভিতর ভরা আছে। কার বাড়ি এটা? এটা হচ্ছে লিন্টন বিশ্বাসের বাড়ি। জুতা খাতা আরো ব্যাগ, স্কুল ব্যাগটা বের করে যেটা পাওয়া যাচ্ছে সেটা বলতে হবে। জায়গাটা হচ্ছে মালদা জেলার গাজল থানার রানীগঞ্জ ১ নম্বর অঞ্চলের রানীগঞ্জ এবং কমলডাঙ্গা গ্রামের অন্তর্গত। এখানে মিল্টন বিশ্বাস বলে একটা ছেলে, সে টিএমসি পার্টি করে। সেই স্কুলের অবৈধ জিনিস যেমন খাতা, জুতা, বাচ্চাদের ব্যাগ ভর্তি এর ঘর পাওয়া গেছে। এবং আজকে সকালবেলা ৮টায় এক অটোতে করে নিয়ে খাতা বোঝাই করে যাচ্ছিল রানীগঞ্জের উপর দিয়ে। আমাদের ছেলেপেলেরা অবৈধ জিনিস দেখে কি এতগুলো সরকারি খাতা যাবে কোথায়, তখন জিজ্ঞাসাবাদ করে তখন বলে কি যে কালিয়াচক যাবে, কখনো বলছে যে বৈষ্ণবনগর যাবে, কখনো বলছে মালদা যাবে। তখন আমাদের ছেলেপেলেরা আটক করে আমরা এই যে সকাল ৮টা থেকে এই অবধি এবং গাজল থানাকে জানানোর পর গাজল থানা আসে, সমস্ত গাড়িটা সিজ করে নিয়ে গেল এবং বাড়িঘরও সিজ করা হলো। এবার ঘরে যে সমস্ত মালপত্র ছিল সেগুলোকে সিজ করা হয়েছে এবং সেই যে অভিযুক্ত মিল্টন বিশ্বাস তাকে অ্যারেস্ট করা হয়েছে এবং গাড়ির ড্রাইভারকেও অ্যারেস্ট করা হচ্ছে। ডিম ছুড়া হলো, এখানে পাবলিকের ক্ষোভ, জনরোষ, এই জন্য ডিম ছুড়া হয়েছে। কাউকে তো থামানো যায় না। এবং পুলিশ প্রশাসন এবং আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় এবং আমাদের দাদার কাছে করজোড়ে প্রার্থনা করি এই অবৈধ জিনিসগুলো অবিলম্বে যেন শাস্তি পায় এবং প্রশাসনের কাছে এই কামনা রাখি যেন এটার সুরাহা ভালো করে হোক আর শাস্তি যেন হোক, এটাই আমরা সবাই মিলে চাই। আপনার নাম? আমার নাম গোবিন্দ দাস, আমি এখানে স্থানীয় নেতা বিজেপি।